কোলে নিয়ে এসে কি সুন্দর কোলে লে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাইয়া কোলে কে খেললে আমার সিরিজ মাথা বানাইতে সুন্দর। একটু উঠাই দাও ওর ইয়েটা, হাতটা। হ্যাঁ এই যে হাতের এটা উঠাও। আজকে মানে কালকে পারমিশন নিয়েছি যেন ওকে আজকে দেখানো হয় সেরিশকে। ও অস্থির হয়েছিল। দেখো আমাদের সোনা সোনা মাথাকে দেখেছো, ছোট্ট ছোট্ট পাও বলতেছে ওর হাত ধরবে, ওর পা ধরবে। ছোট ছোট কথা নাই কেন মুখে, এখন কোন আমার মা সারিন সবসময় দেখতে পাবে। একভাবে তাকে ভিডিও করতেছে আর ওর তাকায় দেখতেছে। মা দেখছো চোখের পলক পড়তেছে না সারিন, দেখো বেবিটা চোখের পলক। বাঙালি ভাবির সঙ্গে দেখা হয়ে গেল, তাই কথা বলছিলাম। একদম নীরব হসপিটাল। দেখেন সালাম দাও আগে সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন একটু বেশি ভালো আছো না? ও রামাদান, আমি তো বলি না, আমার ছেলে বলে দিয়েছে। সবাইকে রামাদান মোবারক আমার পক্ষ থেকে ও ফ্যামিলির পক্ষ থেকে। সারিম তো দিয়েছে, কিন্তু সারিম আজকে একটু বেশি খুশি। কেন খুশি? সিরিজকে দেখতে যাব। সিরিজকে দেখতে যাচ্ছে আজকে, প্রথম সিরিজকে দেখবে সরাসরি। শুধু ভিডিওতে ছবিতে একটু দেখে ও যেতে চায় অনেক। খালি আমি হাত দেখি আর হচ্ছে মুখ দেখি। এখন আমি সব অরিজিনাল দেখি। ইয়েস, আজকে অরিজিনাল দেখতে যাচ্ছে। হসপিটালে পারমিশন নিয়েছি গতকালকে যে সারিম হচ্ছে দেখতে যেতে পারে, এর জন্য আজকে হসপিটালে সেরিশকে দেখতে যাচ্ছে। অনেক দিন পরে, কতদিন হয়ে গেল সেরিশ হসপিটালে দেখতে পারে না। কবে দেখবো আমি। আজকে সারিম দেখবে। সারিম কি রিয়াকশন হয় আজকে প্রথম দেখে আপনাদের সঙ্গেও শেয়ার করব। চলেন আপনাদেরকেও আজকে সারিমের সঙ্গে একটু সেরিশকে দেখাতে পারি কিনা। না হ্যাঁ, আমি জানি তোমরা মনে করতেছো আমি লিপস্টিক পরে আছি। আমি জানি তোমরা মনে করতেছো। না মনে করবে না, তো লিপ গ্লোস দিয়েছে একটু, এর জন্য লিপস্টিক বোঝা যাচ্ছে না। এটা লিপ গ্লোস। এই যে আমরা কথা বলতে বলতে প্রায় পৌঁছেও যাচ্ছি হসপিটালে। বেশি সময় লাগে না, বাসা থেকে কাছে একদম। এটা তো ওই হসপিটাল, তুমি জানি তাই না? ওইটাই, একটাই তো হসপিটাল। ইয়েস, চলো আস্তে আস্তে কথা বলতে হবে, ওখানে কিন্তু একদম কথা বলা যাবে না। এই যে পৌঁছে গেছি বোরজান হসপিটালে। চলো মা। হেলিকপ্টারের শব্দ, শুধু হেলিকপ্টারে করে রুগী নিয়ে আসে জানো বাবা। যাও যাও, ড্যাডির সঙ্গে সঙ্গে যাও, যে লিফটে আমরা উঠে যাবো এখন। যাও ঢুকে যাও। কিন্তু এখানে তো কথা বলা যাবে না, ভিডিও করলে ছবি উঠালে শুধু কোনো রকম করতে হবে, কথা বলা যাবে না। একদম আস্তে আস্তে কথা বলতে হয়। আমাদের ড্রেস চেঞ্জ করতে হয়, আর এই ড্রেসগুলো পরতে হয় বাবা মার জন্য এগুলো ড্রেস, আর বাচ্চাদের জন্য এগুলো। বাবা তুমি পরে এখান থেকে নিয়ে একটা, আগে হাত ধুইতে হবে সুন্দর করে। হ্যাঁ এগুলো হচ্ছে বাচ্চাদের ড্রেস, পরে বেবির ওখানে ঢুকতে হবে। হ্যাঁ ওইটা একটা বেবির ছবি, স্মেতালি মতো বানাইছে সুন্দর। একটু উঠাই দাও ওর ইয়েটা, হাতটা। হ্যাঁ এই যে হাতের এটা উঠাও। সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে তারপরে তোমার আর এই ইয়েটা নিয়ে ওখানে যেতে হবে। আর ওখানে কিন্তু কথা একদম জোরে বলা যাবে না, আস্তে আস্তে। ওকে মাম্মা, সুন্দর করে মুছো। হাত ধোয়া শেষ, ওখানে ড্রেসটা পরে ওখানে সেরিশের কাছে ঢুকতে হবে। এই তো গুড বয়। অনেক বাচ্চা আসে প্রায় দেখতে সারিমকে। আজকে মানে কালকে পারমিশন নিয়েছি যেন ওকে আজকে দেখানো হয় সেরিশকে। ও অস্থির হয়েছিল সেরিশকে দেখার জন্য। এই তো পড়া হয়ে গেছে। দাঁড়াও, ড্যাডি পড়বে। তোমার বোন সালিম, আমাদের মাতাকে দেখেছেন সবাই? দেখেছেন? কে এসেছে একটু দেখাও মাতাকে দেখতে। কে এসেছে? সারিম ভাইয়া
এসেছে। তোমার দেখে কেমন লাগলো আব্বা? আমার আব্বার কেমন লাগলো সেরিস বুড়িকে দেখে? প্রথম সেরিস বুড়িকে দেখে কেমন লাগলো? একটু আলোতে আসি, এই যে আলোতে আসছে, ওই পাশে দাও। খুলে দাও। আমার মাতা, সোনা মাতা। সারিন তুমি এখানে আসো, একটু এখানে আসো, দেখো আসো, পরে কোলে নিও নি, আগে একটু আপুটার যে খাবারটা কোলে নিলে এখন একটু প্রবলেম। তুমি উঠে আসো, হ্যাঁ উঠে আসো। এই যে বলো, প্রথম দেখলা তুমি কথা বলো, কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সেরিসের ভাই, আমি তোমাকে ওয়ালাইকুম আসসালাম দিয়েছি। বাবা দেখো কেমন বেবি ল্যাঙ্গুয়েজ কত হতো আমি। একটু মুখ কেটে এটা খোলো, এটা একটু এদিকে আসো। এই দেখো আমাদের মাতা, আমাদের সোনা সোনা মাতাকে দেখো, দেখো আমাদের সোনা সোনা মাতাকে দেখেছ? ছোট্ট ছোট্ট পাও বলতেছে, ওর হাত ধরবে, ওর পা ধরবে, ছোট্ট ছোট্ট। কথা নাই কেন মুখে এখন কোন আমার বাবাটা? তুমি একটু কথা বললাম। বলো সেরিসকে দেখে কি মনে হচ্ছে তোমার প্রথম দেখলে যে? অনেক সুন্দর। অনেক সুন্দর। পছন্দ হয়েছে? বেবিটা কেমন দেখতেছে? হ্যাঁ তোমাকে দেখতেছে। না, ড্যাডিকে দেখতেছে। ড্যাডিকে দেখছে? হ্যাঁ। হ্যাঁ তোমাকেও দেখবে, তুমি কথা বললেই দেখবে। হ্যালো। তুমি বাবা কেমন করে সেরিস এদিকে এদিকে করে কথা বলো, যে লাইটের আলোটা আসবে। কেমন করে দেখতেছে ড্যাডিকে, ভিডিও করতে বলতেছে, ভিডিওতে দেখছে। বুঝেছো, যে ভিডিও করছে এটা বুঝতে পারছে যে ওকে সবাই দেখবে। একটু অন্ধকার কম দাও মামা। এদিকে আসো। এই যে আমার বাবাটা। সবাই আজকে একটু ভালো করে দেখে নেন আমার মাটাকে, আর দোয়াও একটু বেশি করে করে দেন। আমার মাটার বমিটা না কমা পর্যন্ত তো হসপিটাল থেকে ছাড়তেছে না। আল্লাহ আল্লাহ করে যেন তাড়াতাড়ি আমার মাটাকে ছেড়ে দেয় হসপিটাল থেকে, তখন সারিন সবসময় দেখতে পাবে। একভাবে তাকায় ভিডিও করতেছে আর ওর তাকায় দেখতেছে। মা দেখছো চোখের পলক পড়তেছে না সারিন? দেখো বেবিটা চোখের পলক পড়তেছে না কিভাবে, খুশি হয়েছে আজকে সারিন। তুমি যে প্রথমে এসেছো বুঝে গেছে, দেখতেছে ওকে। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি যে এসেছো ও বুঝেছে। আমার ভাইয়া এসেছে, দোয়া করে দাও তোমার একটু আপুকে, তুমি একটু দোয়া করে দাও যে আপুটাকে যেন আমার মানে তোমার বেবির ছোট বোনটাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, বাসায় নিয়ে যেতে পারি, বমিটা যেন সেরে যায়। ইয়েস আল্লাহ। আল্লাহ তুমি হচ্ছে আমার বোনকে হচ্ছে ভালো করে দাও, বলে তো ছবি ক্লিক দাও, ছবি তাকে যেন কথা শুনবে আর ইন্টেলিজেন্ট হয়, আর হচ্ছে আমার বোনটা যেন হচ্ছে তাড়াতাড়ি বমিটা সেরে যায়, তাড়াতাড়ি বোনটা সেরে যায়, বাসায় নিয়ে যেতে পারি, আবার আর আমার বাসায় নিয়ে যেতে পারি তাড়াতাড়ি। আল্লাহ তুমি সারিমের দোয়া কবুল করো, আল্লাহ আমাদের সবার পক্ষ থেকে সারিমের দোয়া কবুল করো, আমিন। আমি শোনা পাখি কি সুন্দর করলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাইয়া খুলে গেছিলে আমার সিরিজ মাথা উঠতেছে কেমন করে, পাশ থেকে একটা ছবি ওঠো, ভাইয়ার খুলে গেছে আমি পাশে যাই। তুমি অন্ধকার করতেছ। থেকে বের হয়ে যাচ্ছি, তখন তো দেখলেন সারিম এসেছিল, দেখলো, অনেক খুশি আমার মেয়েকে দেখে, ছোট মেয়েকে দেখে। ও তো নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না হসপিটালে, আমি তো অনেকক্ষণ থাকি, প্রায় 4 ঘন্টা হয়ে গেছে, 5 ঘন্টা 4 ঘন্টা এরকম করে থাকি। আজকে তো আগে আগে বের হয়ে গেছি, তো তখন সারিমকে নিয়ে চলে গেছিলো ওর ড্যাডি। আমি যে এখন এতক্ষণ থেকে এখন বের হচ্ছি, এখন বাজে প্রায়
প্রায় রাত 10টা। ফোন দিয়েছি, ও আসবে, নিচে ওয়েট করবে, আমি ওর সঙ্গে যাব। এরকমই প্রতিদিন আমাদের ডিউটি। সব নীরব। হ্যাঁ, এই তো ভালো। আপনি কেমন আছেন? মেয়ে আছে মোটামুটি ভালো আছে। খাওয়াটা ভাবির সঙ্গে দেখা হয়ে গেল, তাই কথা বলছিলাম। একদম নীরব হসপিটাল, দেখেন একদম নীরব। এরকম প্রতিদিনের ডিউটি আমার এইটা, প্রতিদিন এরকম টাইমেই বাসাতে যাই। একদম কোনো, যারা শুধু হসপিটালে কাজ করতেছে দেখতে পাচ্ছেন, তারাই শুধু। এই তো এখন বাসায় চলে যাব। আজকের মতো ব্লগটা শেষ করে দিব এখানেই। সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ যেন অনেক রহমত করে, তাড়াতাড়ি বাসায় নিয়ে যেতে পারি। প্রতিদিন হসপিটালের ডিউটি, বাসায় তো আছে আরও 2টা বাচ্চা, সব কিছু মিলে কেমন যেন একটা অস্থিরতা, বলতে কি মানে কিছুই মনে হয় যে ভালো লাগে না। কবে কি হবে এরকম দিন যাচ্ছে। তো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।